বলেন কি করান? গোসল করাইতেছিলেন রে বাবাজি। এই গোসল করানোর সময় যখন গোসল করাইতেছিলেন বাজান, নবীজিকে ডাক দিয়ে বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার শরীরের মধ্যে কেন এত ছোট ছোট কালো দাগ দেখা যায়? ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কিনা বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানিটা টল টল করে ছেড়ে দেন। বন্ধু আমার নবী ডাকতে বলে, এই সারে, এই কথাটা তুমি আমার মনে করে দিও না। কয় কেন গো ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কয় শোনো রে, আমার আল্লাহ তাআলা যখন আমাকে বললেন, বুখারী শরীফের মধ্যে আসছে, ওয়াজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, এ বন্ধুর ঘরে বসে থাকা যাবে না, দিনের দাওয়াত দেন, দিন প্রচার শুরু করে দেন, নামাজের কথা বলেন। ইয়া বাজানের রে, আমার নবী তায়েফের ময়দানে, তায়েফে পাহাড়ের মধ্যে উঠিয়া মানুষদেরকে যখন ডাক দিল, এ লোকেরা তোমরা চলে আসো, বিপদ বিপদ বিপদ, জোরে কন্না আল্লাহু আকবার, বলে বিপদ। সব মানুষগুলো, মক্কার মানুষগুলো, সব মানুষগুলো দৌড়ে চলে আসলো। কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মিথ্যা কথা বলেন না। অবশ্যই কোনো না কোনো বিপদ হয়েছে। যেই নবীর নাম কাফেররা দিয়েছে আল আমিন, জোরে বলেন কি নাম দিয়েছে? কি আল আমিন নাম দিয়েছে রে। এই নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। এই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফের ময়দান থেকে যখন ডাক দিলেন লোকদেরকে, সব লোকজনগুলো চলে আসলো নিচে। আসিয়া ডাক দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, বলো বলো কি জন্য তুমি ডেকেছ? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো এই লোকেরা, শোনো গো, তোমরা কথাগুলো খেয়াল করে শোনো। এই মুহূর্তের মধ্যে আমি যদি বলি তাইফের ওই প্রান্তরে কাফের বাহিনী আছে, শত্রু বাহিনী আছে, তোমাদের আক্রমণ করবে, এই কথা তোমরা বিশ্বাস করবা কিনা? জোরে বলো। আচ্ছা বলেন তো, বিশ্বাস করবে কি করবে না? বিশ্বাস করবে না ভাইজান? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে বিশ্বাস করবে কিনা? জোরে বলেন। বললেন, হ্যাঁ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি যদি বলো বিশ্বাস করব। ডাক দিয়ে বললেন, ও আমার কথা গোষ্ঠীর লোকেরা রে, তোমরা শুনে রাখো রে, যেরকম আমি বললাম শত্রু বাহিনী আছে, বিশ্বাস করলা। এই মুহূর্তে সবচাইতে আমি একটা কথা বলে যাবো, দামি কথা। কয় কি দামি কথা নে বলো। এইবার ডাকতে বললেন, শোনেন আমার কথা গোষ্ঠীর লোকেরা, ও আমার চাচারা, শুনে রাখেন, এই যে যত লাত মারাত হুজ্জা হবল সরস্বতী 33 কোটির দেবতা পূজা করেন, এই সব পূজা ছেড়ে দেন। এই মুহূর্তের মধ্যে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, আরেকটু জোরে বলেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, এখানে কিন্তু লোকজন বেশি হয়ে গেছে, পিছনে জায়গা একেবারে প্রায় কম হয়ে যাইতেছে, আরো লোক আসবে। দয়া করে একটু সামনে থেকে আগাবেন, আমি আলোচনা করব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আগান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। এ বন্ধুরা রে, আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়ে দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরা সকলে মিলিয়া আমার বাইরে রে নবীর কাছ থেকে চলে গেল। ওই যে প্রচণ্ড যুবকদেরকে লালিয়ে দিল বন্ধু, যুবকদেরকে লালিয়ে দিল গো। নবীজি ডাকতে বলা আয়েশা রে, আমার সেই দিনের কথাগুলো মনে করে দিবা না? আমি যখন রে আমি যখন ওইখান থেকে আসতেছিলাম রে আয়েশা, আয়েশা শোনো রে, আমি যখন আসতেছিলাম রে ওই তায়েববাসীর মা তায়েববাসীর যুবকেরা রে আমার পাথর যখন নিক্ষেপ শুরু করলো, আমি নবীর গায়ে চতুর্দিক থেকে রে পাথরগুলো যখন মারা শুরু করলো, আমি নবীর গায়ে পাথরগুলো আসে, আমি নবী ডাক দিতেছিলাম যুবকরা, আমি তো কোনো অন্যায় করি না, এই যুবকরা আমাকে তোমরা পাথর মারিও না, আমাকে তোমরা কেন পাথর মারো যুবকেরা? আমার বাইরে রে আমার নবীদের শানি কথাগুলো শুনিয়া যদি চোখের পানি এসে যায়, আমার নবী জানান তোমার চোখের পানি আসলো, আমি নবীদের কথা শুনিয়া চোখের পানি ছাড়লো। তোমরা শুনে রাখো রে, আমি নবীজি তোমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমার বাইরা রে, আবার নবীজিকে পাথরের বাড়ি, আবার নবীর চোখের পানিগুলো টল টল করে সারে। জিবরাইল আমির এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি বলেন আমাকে, আপনি যদি বলেন গা নবী, আমি তায়েবের ময়দানটা উল্টে ফেলবো। নবী ডাক দিয়ে বললেন রে, তোমাকে কে পাঠাইলো? আমার আল্লাহ পাক পাঠাইছে। আমার আল্লাহকে আমাকে দেখে না রে, আমাকে আমার আল্লাহকে দেখে না। এ বন্ধু চোখের পানি সারিয়া এইবার ডাকতে বলে, ফেরেশতা তোমার উপকার লাগবে না, আমার আল্লাহ যদি আমাকে দেখে আমার উপকার করবে, আমার তাছাড়া দরকার হবে না। এইবারে যখন আল্লাহ বলেন দে বন্ধু আপনি কি চান আপনি আমার কাছে বলেন। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু আল্লাহ আমি তো এতিম, আমার মা নাই, আমার বাবা নেই। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু বলুন তো আমার নবীর কি বাবা মা ছিল? ছিল? এ বন্ধু বাইরে রে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিনের মধ্যে মা হালিমাতুস সাদিয়ার কাছে তখন লালন পালনের জন্য দেওয়া হলো। লালন পালনের জন্য নিয়ে গেলেন। একদিনের ঘটনা বাজান, দুধ ভাই আব্দুল্লাহ সঙ্গে করেন নবীজিকে লইয়া ছাগল বকরি পালার জন্য চলে গেলেন মাঠের মধ্যে। ওই জমিনে শরণের জন্য যখন চলে গেলেন বাজান, চলে যাবার সঙ্গে সঙ্গে গো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গাছের তলায় দাঁড় করে রাখলেন, বসে রাখলেন। দুধ ভাই আব্দুল্লাহ ওইখান থেকে যাইয়া খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন। ইতিমধ্যে ডাক দিয়ে তাকে দেখেন ভাই মোহাম্মদ, দুধ ভাই আব্দুল্লাহ তাকে দেখেন মোহাম্মদের দিকে তিনজন লোক আসতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। লোক কয়জন? আরো জোরে কয়? তিনজন লোক আসতেছে রে। ওই তিনজন লোক সাদা পাগড়ি পরনেওয়ালা মানুষ,
জুব্বা পরনেওয়ালা লম্বা জুব্বা, সাদা জুব্বা পরনেওয়ালা জুব্বা পায়জামা। এই মানুষটা 3 জনের হাতে 3টা বর্তন লয়ে আসতেছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন আল্লাহু আকবার। আসার সঙ্গে সঙ্গে গো আমার বন্ধুরা, বাবাজি, ভাইরা, এইবার যখন আগমন করে আসার সঙ্গে সঙ্গে মুহাম্মদকে চিৎ করে শুয়াইল। শুয়ানোর সঙ্গে সঙ্গে রে একেবারে গলার থেকে লইয়া একেবারে নাভি পর্যন্ত ফেরে ফেললো। ভাই আব্দুল্লাহ, দুধ ভাই আব্দুল্লাহ দেখে মুহাম্মদকে তো মেরে ফেলতেছে। ভাইয়ের দরদ কলিদার কাছে জোরে বলেন ঠিক কিনা? এমনি যতই শত্রুতা থাকুক রে ভাই, রক্তের বাঁধন না যায় খণ্ডন, এই রক্ত কোনোদিন আলাদা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনার সাথে বন্ধুত্ব যতই থাক, কিন্তু যদি আপনার ভাই আপনার পাশে নাও থাকে, একটা বার দেখেন মারামারি লাগছে, ওই বন্ধুরা হয়তো আপনার কাছ থেকে চলে আসবে, কিন্তু ভাই বলবে আমার কলিজার ভাই মারতেছে, আমি ঠিক থাকতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু আব্দুল্লাহ দৌড়ে চলে গেলেন মা হালিমা তো সাদিয়ার কাছে। ডাকতে বললেন, মা গো, আপনি জানেননি কাণ্ডটা ঘটে গেছে? কয় কি কাণ্ড ঘটে গেল রে আব্দুল্লাহ? কয় আমার ভাই মোহাম্মদ মনে হয় আর নাই। কয় কেন রে বলো? আব্দুল্লাহ বলে, মা গো, ভাইয়ের একেবারে বুকের থেকে নিয়ে নাই পর্যন্ত ফেরে ফেলছে। আল্লাহু আকবার কন, জোরে কন আল্লাহু আকবার। মা দেরি করে নাই, মা দৌড়ে তাড়াতাড়ি নবীর কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। মার কাছে সব চাইতে সন্তানের দরদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধু, মা দৌড়ে আসিয়া নবীজিকে ডাকতে জড়িয়ে ধরল। তাকে দেখে নবীজি ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে, একটু কাঁপতেছে। সুবহানাল্লাহ কন। এইবার নবীজিকে আসিয়া মা হালিমাতুস সাদিয়া জড়িয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ সন্তান রে, বাবা বলো তোমার কি হয়েছে, আমার কাছে বলো। ডাক দিয়ে বলে, মা গো, মা আমার তো কিছু হয় নাই। কয় আব্দুল্লাহ বলল তোমাকে নাকি একেবারে বুকের থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেড়েছে, তোমাকে নাকি মারার জন্য আসছিল। এইবার ডাকতে বলে, জি হা মা গো, 3 জন মানুষ আগমন করেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে বললেন, বেটা রে, ও সন্তানের বলো বলো তোমার কোন জায়গায় ফেড়েছে, কোন জায়গায় কেটেছে। এইবার যখন তার বুকটা ফেরে দেখানোর জায়গা দেখাইতে চাইল, যখন জামাটা খুলে ফেললো, জামাটা খোলার সঙ্গে সঙ্গে ওই মা হালিমাতুস সাদিয়া তাকে দেখে, রে বন্ধু, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে কোনো দাগ দেখা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু আগে বুকটা ফেরেছে, অথচ এখন দাগ নেই। আশ্চর্য ব্যাপার। মা জিজ্ঞেস করলেন, এ মুহাম্মদ, সত্য করে বলো গো, তোমার কি আসলে ফাটছিল? কয় জি মা। কয় তাহলে তোমার দাগ কো? কারণ কাটলে দাগ হয় কি হয় না? সাথে সাথে কি মুছে যায়? যায় না। কয় তোমার তো কোনো দাগ দেখি না। কয় মা গো, তবে একটা জিনিস আমি দেখেছি, আমাকে যখন এটা আটকে দিল, আটকে দেওয়ার সময়ে আমার বুকের থেকে থুতু মোবারক নিয়েছে। সুবহানাল্লাহ। কয় থুতু মোবারক নিয়ে আমার এখানে লাগিয়ে দিয়েছে। আমি তাকে দেখলাম, আমার এই থুতু মোবারকের বরকতে আল্লাহ পাক আমার দেহটাকে আগের মতন বানিয়ে দিয়েছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মনে হয় আমার মতন, কি গান আমার মতনই তো। আমারও কাটলে দাগ থাকে, আর নবীর কাটলে দাগ থাকে না। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা হবে? জোরে বলেন হবে? নবী তো নবী, তার সাথে তুলনা কি? জোরে কোন ঠিক কিনা? বন্ধু মুসলমান বাবাজি ভাড়া, কথা বোঝার চেষ্টা করবেন বন্ধু। আমার বাইরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইবার মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আর তাকে রাখা যাবে না, রাখা যাবে না। যার সন্তান তার কাছে আমি পৌঁছে দেব। এই জন্য বন্ধু গো, দয়ার নবীজিকে লইয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার বাড়ির দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন আল্লাহু আকবার।
মা আমিনার বাড়ির দিকে রওনা করিয়া নবীজি পাক সাল্লামকে সঙ্গে লইয়া হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার বাড়িতে আসিয়া বললেন, ও বোন গো, এই যে আপনার সন্তান আপনি বুঝে রাখেন। কয় কেন গো বোন, কি হয়েছে আমার কাছে বলো। কয় যে আমাদের মনে হয় মুহাম্মাদের সাথে জিনের আসর আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর সাথে কোনো জিনের আসর ছিল? কয় যে আমাদের মনে হয় জিনের আসর আছে। এইবার মা আমিনা বলেন, না গো বোন, ও বোন, না, আমার এই মুহাম্মদ আমার গর্ভে যখন ছিল বোন, 7 মাস কালেও আমি যখন আমার সন্তান অনুভব করতেছিলাম না। যখন মানুষ গর্ভবতী থাকে পেটটা একটু উঁচু হয়ে যায়, ও বোন গো, আমার পেটটা উঁচু হইতেছিল না। এই জন্য আমি একদিন চিন্তা করেছিলাম, চিন্তা ফিকিরের পর আমি দেখতে পাইলাম আমার নবীজিরা আমার এই পেট থেকে, আমার নবীজির নূর মোবারক থেকে ওই 2টি সিংহাসন পর্যন্ত আমি দেখতে পেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কয় যেটা সাধারণ কোন মানুষ না। এবং চিন্তা করবেন না, আপনার মাল আপনি বুঝে নেন, আপনার সন্তান আপনি বুঝে নেন। এ বাজানের রে, এই জায়গায় তো বিশাল ঘটনা। আমি এই ঘটনা যখন পড়তে গেলাম আমার নবীজির, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই ভাই গো। যার বাবা নাই গো, সেই তো জানে বাবা হারানো বেদনা। জোরে বলেন ঠিক কি না? এ বন্ধুরা রে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে যখন লালন পালন করবেন, ইতিমধ্যে একদিনের ঘটনা। আমার দয়ার নবী, মায়ের নবী মাঠের মধ্যে মক্কার জমিনে খেলা করার জন্য যখন চলে গেলেন বাজান। এ বন্ধুরা রে, খেলা করার জন্য যখন চলে গেছে, খেলা করার জন্য যাবার পরে যখন বিকাল ঘনিয়ে আসছে, বিকাল বেলা গো, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে। সূর্য ঢলার সঙ্গে সঙ্গে তাকে দেখে গো, এই মক্কার জমিনে বহু মানুষগুলো আসতেছে তাদের সন্তানগুলো নেবার জন্য। প্রত্যেকের বাবা আসিয়া সন্তানদেরকে বুকে জড়ে নাই, আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার নবীজি তাকে রয়েছে, বড় হয় আমার আব্বু আসবে, বড় হয় আমার আব্বু আসবে রে, আবার মনে হয় আব্বু আসবে। কিন্তু বিকেলবেলা সূর্য কেরমে লাল হওয়া শুরু করলো। সবার বাপগুলো সেবা জানে রে, সবার বাবাগুলো আসিয়া সন্তান বুকের মধ্যে জড়াইয়া তারা কপালের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে চুমু খায়, 2 গালের মধ্যে চুমু খায়। আবার নবী যখন দেখে আবার আব্বা তো আসেন না, মাঠের কোণার মধ্যে গো আমার নবীজি ফবে ফবে কান্না করে। সবারই তো বাবা আছে রে, আবার কেন বাবা আসে না? ও ভাই গো, যাদের বাবা নাই তারাই বুঝি বাবা হারানো বেদনা। ও বন্ধুরা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাঠের কোণায় বসিয়া চোখের পানিগুলো টলটল করে ছাড়িয়া কান্না যখন শুরু করে দিলেন বাজার। কান্না করার পরে একজন মুরব্বী পাশে যেয়ে দাঁড়িয়ে গেল বন্ধু। দাঁড়িয়ে যে বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো বলো তোমার কি হয়েছে, আমাকে একটু খুলে বলো। এ মুহাম্মদ রে, বলো তোমার কি হয়েছে, ডাকতে বলে। ও মুরব্বী গো, সবার বাবা আসে, আবার কেন বাবা আসে না? সবার বাবা, সবার কেন বাবা আসে না? আমার বাবা নাচতে তো আমি যাব না, আমি এখান থেকে আমি যাব না, একা যাব না বন্ধু। আমার বন্ধুরা রে,
আবার দয়ার নবীজি কান্না দেখিয়া এইবার মুরব্বিটি যখন বাড়িতে চলে গেল বাজান, এ বন্ধুরে ও আমার বাবা হারানো ভাইয়েরা গো, বাবার কথা মনে পড়িয়া একটু চোখের পানি ধরে ছাড়তে পারেন বাজান? ওই মায়ের কথা বলস মনে করিয়া চোখের পানিগুলো যে একটু ছাড়তে পারেন বাজান? আমার আল্লাহ ডাক দে বলে, বন্ধুরে তোমরা যদি দুনিয়ার মধ্যে একটা বার চোখের পানি ফেলো, ওই বাবা আর মায়ের জন্য চোখের পানি ফেললাম, চোখের পানি জমিনে পড়ার আগে আবার আল্লাহ তোমার পিতা মাতার কবর আযাব মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাজানের রে, এই সংবাদ মা আমেনার কাছে পৌঁছে দেওয়া হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে আসলেন বাজান। মা আমেনা চোখের পানি ফেলিয়া মা আমেনা দৌড়ে যখন চলে আসছে বাজান, মা দৌড়ে আসিয়া সন্তানের কাছে হাজির হয়ে গেল। বন্ধু, সন্তানের কাছে হাজির হবার পরে গো, যখন মাকে দয়ার নবী দেখেছে, মাকে পাইয়ে জড়িয়ে ধরে আরো কান্না শুরু করে দিলে। ফপি ফপি কান্না করার বলে, মা গো মা, সবার বাবা সে, আমার কেন বাবা সে না? এ বন্ধু, আমার বাবাজি ভাইয়ারা, মা বেরা চোখের পানিগুলো টল টল করে সারা শুরু করলেন। সারার বলেন, বাবারা সবার তো বাবা আছে, তাদের বাবা আসে, তোর তো বাবা দুনিয়াতে বাসা নাই। আমার নবীজি মাকে জড়িয়ে ধরে যখন ভবে ভবে কান্না করার বলে, মা তুমি বলো বলো আমার বাবার কবরটা কোন জায়গায় আছে, আমাকে একটু বলবেন নি মা গো, একটু বলবেন না, আমি দেখতে যাব। দেখতে বললো, বেটা রে তুমি যখন আমার গর্ভে 6 মাস বয়স হয়েছিল, ওই সময় তোমার আব্বা মদিনার দিকে সফরে যায় বাবা শহর উদ্দেশ্যে, আবুয়া নামক স্থানে তোমার আব্বা ওইখানেই তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। ওই উপরওয়ালা মালিকের ডাকে সাড়া দিয়ে যায়। এইবার ডাকতে বলে, মা গো একটু আমাকে নিয়ে যাবে, আমি আমার বাবার কবরের পাশে যে দাঁড়িয়ে যাব। আমি আমার বাবাকে ডাক দিয়ে একটু কথা বলবো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান রে বলুন, যে কবরে চলে যায় আর কোনোদিন ফিরে আসে না, জোরে বলেন ঠিক কি না? আর কি কোনোদিন আসে? কত চলে গেল, দাদা গেল, দাদি গেল, বাপ মা চলে গেল, আর কি আসছে কোনোদিন? এ বাজানের রে, মা মেনা সন্তানকে জড়াইয়া ধরে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বাড়িতে যখন চলে গেল, এইবার যাবার পরে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা গো, আব্বা যান, আমার মনটা চায় গো আমার প্রাণের স্বামীর কবর একটু জিয়ারত করি। ও আব্বা জান গো, আপনার নাতিটা তার বাবার কবর দেখবে, আমাকে আর্জি করেছে। আব্বা গো আপনি একটু বলুন কি করা যায়? এইবার দয়ার নবীর দাদা ডাক দিয়ে বলল, তোমরা যাবা কোনো আপত্তি নেই গো, আমার তবে সন্দেহ হয় রে আমেনা, আমি তোমাকে একা যাইতে দেব না। কই কেন গো? কই সাথে দাসী আইমানকে নিয়ে যাও, একা তুমি যাইতে পারবা না বাজান। এ বন্ধু গো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার সাথে উম্মে আইমানের সাথে বাবার কবরের দিকে জায়গা বন্ধ, কিছু দূর যায়, মাকে ডাক দে বলে, মা গো, ও মা বলুন বলুন বাবার কবর আর কত দূর বাকি আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছাড়ে, আরেকটা বলে, বেটা রে
এই তো সামনে গেলেই তোমার বাবার কবর পেয়ে যাবো। ও বেটা রে, সামনে গেলেই তোমার বাবার কবরটা পেয়ে যাবো। দয়ার নবী চোখের পানি ফেলেন, বাবের সাবির জন্য চোখের পানি ফেলেন। এরকম করতে করতে সামনে যখন চলে গেল বাজান, সামনে একেবারে কাছে গেলেন, যখন কবরের পাশে চলে গেল, আবু নামক স্থানে চলে গেল, সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মা মেনা ডাকতে বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সন্তান রে, ও আবার কলিজার টুকরা সন্তান, ওই যে সামনে দেখা যায় ওই কবরটাই তোমার বাবার কবর। এ বন্ধু, আবার দয়ার নবীজি, আবার নবীজি সালাম দৌড়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে ঠিক থাকতে পারলেন না, নবী বসে পড়লেন কবরের পাশে বসিয়া। আমার নবীজি কবরের মধ্যে ডাক দে, আব্বু, আব্বু, বলুন তো বাজান, বাবা কি কথা বলবে? আব্বু আব্বু বলে ডাকা শুরু হয়ে গেল। নবীজি বলে, আব্বু গো, ও প্রাণের আব্বা যান, আব্বু গো, আপনি একটি বারের জন্য উঠে আসেন, আমি আপনাকে একটা বার আব্বু বলে ডাকবো, আমাকে একটা বার আপনি বুকে জড়িয়ে নেন। বলুন তো বাজার, বাবা ভরিয়ে গেলে আর বাবার মতন কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবীজি বাবা বাবা বলে যখন ডাকেন, মামেনা পাশের মধ্যে বসা, পাশে এক জায়গায় বসে আছেন, উম্মে আইমান ওই পাশে দাঁড়ানো। আমার নবীজি বাবা বলে যখন ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো, আসমানের ফেরেশতা টলটল করে চোখের পানিগুলো স্যার আল্লাহু আকবার দেন। জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতাগুলো চোখের পানি গো টলটল করে যখন সারে, আমার আল্লাহ ডাক দেবনে ফেরেশতা, ও বলো বলো তোমাদের কি হলো, কেন তোমরা চোখের পানি ছাড়ো? এইবার ফেরেশতা আল্লাহকে ডাক দেবন, আল্লাহ আপনি কি দেখেন না ওই মদিনার জমিনে আবু নামক স্থানে কি খেলা শুরু হয়ে গেছে? যাকে না বানাইলে আপনি আসমান বানাইতেন না, যাকে না বানাইলে আপনি জমিন বানাইতেন না রে আল্লাহ। ওই জমিনের মধ্যে নবীজি বাবা বাবা বলে ডাকে, আপনি কি একটা বার দেখেন না? আল্লাহ ডাকতে বলেন, আলামু মালা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতা শোনো রে, আমি সব দেখনেওয়ালা। জোরে কন্না আল্লাহু আকবার। বলে আমি সব দেখি। ও ফেরেশতারা শোনো রে, আমি আল্লাহ দেখি। জোরে বলেন আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন দেখেন কি না? এই মাহফিলের মধ্যে গো আমার নবীদের কথা শুনিয়া কার কার চোখে পানি আসছে, এইটা আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন দেখেন কি না গো? ও বন্ধু মুসলমান বাবা দিবারা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিলেন আজরাইলকে, হে আজরাইল ফেরেশতা কোথায় আছে বলো? আজরাইল ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, বল আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমি হাজির লাব্বাইক। আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতা আজরাইল এই মুহূর্তের মধ্যে যাও রে, আমার নবীজির, আমার হাবিবুল্লাহ বন্ধুর মার জানটা কবজ করো। এইবার জিবরাইল আল্লাহ আজরাইল আল্লাহকে ডাক দেয়, বল আল্লাহ যেই নবীকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না আল্লাহ, ওই নবীদের বাবা না, ওই বাবা না হারা নবী চোখের পানি ফেলে কাঁদে গো আল্লাহ।
তার যদি এই মুহূর্তে মানিয়ে যাও আমার নবীটা ইতিম হয়ে যাবে। আবার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল যাও, আমি অর্ডার করছি তাই করো, কারণ হলো আমার নবী যাতে রাজি রে, আমি আল্লাহ তাতে রাজি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যদি একবার ছেড়ে দুইবার তিনবার ডাক দিয়ে ফেলে, আমাকে যদি আল্লাহ বলে ডাক দে, বলে আল্লাহ আমার বাবাকে উঠিয়ে দাও কবর থেকে, আমি কথা বলবো, আমি আল্লাহ থাকতে পারবো না, আমার হাবিবুল্লাহর ডাকে আমি তাহলে উঠিয়ে দেব। আর যদি একবার মৃত্যু মানুষদেরকে কবর থেকে যদি আমি জাগিয়ে ফেলি, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত তো হওয়া যাবে না রে। আমি আল্লাহ আমার নবী দিয়ে আমি দিন প্রচার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, আবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। এদিকে মা আমিনা যেখানে বসা ছিলেন বাজান, ওইখানের মধ্যে মা আমেনা ডাক দিচ্ছে, মান রে ওই মান, আয় আয় আমার কাছে আয়মান ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলেন মা আমিনার কাছে। ডাক দে বললেন, বলেন বলেন আপনি কি বলতে চান। এইবার ডাক দে বলে, শোন রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি মনে হয় বাঁচব না। এইদিকে আজরাইল এসে হাজির হয়ে গেছে। মার মনে মানে না, সন্তানটা রেখে বিদায় নিবে, মা কুলাইতে পারে না। তার প্রমাণ দেখা যায় রে, সন্তান যদি একটা বিদেশের বাড়িতে যায়, দেখবেন সবাই যদি কান্না না করে রে ভাই, গর্ভধারী মা সন্তানের দরদে চোখের পানি রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। মা না ডাকতে বলে, মানে রে আমি যদি বিদায় নিয়ে যাই রে মা, আবার মোহাম্মদকে কে দেখে রাখবে রে, আমার মোহাম্মদের দেখার তো কেউ থাকবে না। আমি যদি চলে যাই রে মা, আবার মোহাম্মদকে তুমি একটু দেখে রাখিও, আমার মোহাম্মদের যেন কোনো ক্ষতি হয় না। এ বাজানের দেখে রাখেন, খেয়াল করে রাখেন, মায়ের মতন আপন কেহ নাই। জোরে বলেন ঠিক কিনা। মায়ের মতো কেউ আছে? মায়ের মতন আপন কেহ নাই ববে, মায়ের মতন আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে দারুণ করেন যে জোনাই, মায়ের মতন আপন কেহ নাই ববে, মায়ের মতন আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন যে জোনা, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়ান মায়, ওই মায়ের মতন একজন তো নয়, মায়ের মতন আপন কেহ নাই। জোর বলেন ঠিক কিনা। এ বন্ধু ও বাজানেরা বাইরা, মা যে কত দরদে, যারা হারাইছে সেই তো জানি। 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করান, কতদিন গর্ভে ধারণ করেন, ওই মা যাদের নেই তারাই বোঝেন মা হারা বেদনা। জোরে বলেন ঠিক কিনা। যাদের মা আছে তারাও দেখবেন মা যে কত দরদের। আমি লেখাপড়া করি যখন আলালপুর ফাজিল মাদ্রাসা হোস্টেলে থাকি, জুমার নামাজ তখন আমি পড়াই আপনার শাখাই, জুমার নামাজ পড়াই। প্রতি বৃহস্পতিবার আসতাম,
শুক্রবার জুমার নামাজ পড়িয়ে বিকেলবেলা চলে যেতাম হোস্টেলের উদ্দেশ্যে। দেখতাম প্রতি সপ্তাহে আসলেই মা আমার জন্য আলাদা স্পেশাল কিছু রাখতো। আমি বলতাম, মা গো, এই যে বড় মাছের টুকরা, তারপরে এই গোস, এগুলো মনে হয় যে ভাইজা রাখছেন, কবে এটা রাখছেন? কই, বাবারে তুই যাওয়ার পর রোববার দিন তোর আব্বা হাটে গেছিল, বড় একটা মাছ আনছে, তো চিন্তা করলাম যে বড় মাছের টুকরাটা আমার সন্তানানিকে রাখি। আল্লাহু আকবার। মা বড় দরদের। বলে যে মেহমান আসছিল, তোমার ভগ্নিপতি আসছিল, আসার পরে উনি আসার পর একটা মোরগ জবাই করছিলাম, চিন্তা করলাম আমার সন্তানকে রেখে কেমনি খাই, এই জন্য কিছু তরকারি রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। এ হলো মা। যেরকম ঠিক কিনা? মায়ের সাথে দরদর কেউ আছে? যেরকম আছে? অবন্ধ মুসলমান বাবাজি ভাইরা, আবার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু, এ বন্ধু রে, আমার নবীজি বাবার কবরের পাশে যখন দাঁড়াইয়া এরকম করে যখন কান্না শুরু করলো, কান্না করা শুরু করার সঙ্গে সঙ্গে কান্না করার পরে মা মেরা উম্মে আইমানকে ডাক দে, বলল, আইমান রে, আমি যদি নাই থাকতে পারি চলে যাই, তবে শুনে রাখো রে, আমার সন্তানটা তুমি দেখে রাখবা, আমার পরে আয় রে, আমার বড় কষ্ট হয়, আবার মোহাম্মদ কি যেন কি করবে, কি হবে, কোন অবস্থা হবে। এ বাদান রে, আমার বন্ধুরা রে, ইতিমধ্যে মা আবে না ডাক দে বললেন, এ মোহাম্মদ, এ মোহাম্মদ রে, আয় আয় আমার বুকে আয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার ডাক শুনিয়া সঙ্গে সঙ্গে গো বন্ধু, মার ডাক শুনিয়া নবীজি সাল্লাম দৌড়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দে বললেন, মা আপনি বলুন, বলুন কি হয়েছে, আপনি বলুন। এইবার বলে, বেটা রে মোহাম্মদ, আয় আয় আমার বুকে আয়, এ মোহাম্মদ, আয় আয়, তুই আমার বুকে আয় রে মোহাম্মদ, আমি বড় কষ্ট অনুভব করতেছে রে মোহাম্মদ, আবার বড় সন্দেহ হয় তুমি মনে হয় চিরয়তীম হয়ে যাইবা। নবীজি বুকের মধ্যে জড়াইয়া মাকে ডাকতে বলে, মা গো, আমার বাবাও নাই, আপনি হুজুরে চলেছেন, মা আমি কাকে নিয়ে থাকবো গো মা, আমার মা, আপনি যদি চলে যান আমি কাকে নিয়ে থাকবো, আমার বাবা নাই, আপনি যদি চলে যান আমি কাকে নিয়ে থাকবো। মা ডাকতে বলে, বেটা রে, উপরওয়ালা মালিকের যদি ডাক পড়ে যায় কোনো মানুষ থাকতে পারে না, জোরে বলেন ঠিক কি না? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামেতে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নাম, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামেতে, ধরে নিবে বেন্দরে নিবে দারুন আজরাইলে, সরে বলেন ঠিক কিনা? ধরে নিবে বেন্দরে নিবে দারুন আজরাইলে, সারিবে না হাজার লোকেও কান্দিলে, সারিবে না হাজার লোকেও কান্দিলে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা আল্লাহু আকবার।
যেরকম ঠিক কি না? ধরে নিবি কি নিবি না? আমাদের মৃত্যু আছে না নাই? যারা মনে হয় মাহফিলে আসেনি তাদের মনে হয় মৃত্যু নাই, যেরকম ঠিক কি না? এত বড় নিয়ামতপূর্ণ মাহফিল, এই মাহফিল অনেকে আসে নাই, তারা মনে করতেছে আমাদের তো মরার ঠেকা নাই, এমনই মরুম, দাড়ি জ্বালা নাই। এক শ্রেণী আছে কয় দাড়ি কাইটে রাখছে, জোয়ান দেখা যায়, এমনই তাই মরুম না। আছে না নাই? যেরকম আছে না নাই? ও বন্ধু মুসলমান বাবাজি ভাইরা, আবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকটা জড়াইয়া রাখতে বলল, মা আমি কাকে নিয়ে থাকবো? এই মুহূর্তের মধ্যে আজরাইল হুকুম পাইয়া আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া এ বাজানেরা রে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান সুমাইয়া খেলে প্রেমের খেলা, আবু জেহেল দেয় তার কতই জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই সুমাইয়া খেলে প্রেমের খেলা, আবু জেহেল দেয় তার কতই জ্বালা। আবু জেহেল বলে সুমাইয়া রে নবীর কালেমা ছেড়ে দে, সুমাইয়া বলে জীবন দিব, সুমাইয়া বলে মরে যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই গো, আলোচনা একটু চলবো? জোরে বলেন চলবে? আমি আলোচনা করতেছিলাম নবীদের শানে বলছি, এবং সূরাতুল মুমিনুন থেকে 2 নম্বর আয়াতের ভিতরে আসছি। নামাজ আমার নবী কত কষ্ট করে আনছেন, যেই নবীর মাও ছিল না বাবাও ছিল না, ওই নবী যে নামাজ আনছেন। আর এই নামাজ এখন বর্তমানে হাসি তামচা হয়, জোরে বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়ে হাসি তামচা হয় কি হয় না? এক শ্রেণী সামনে আসতেছে রমজান, দেখবেন তারা বলবো কয় কুকুরে না খেয়ে থাকে, আমরা না খেয়ে থাকবো কে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক শ্রেণী আছে না নাই? রোজা তো রাখেই না, বিদ্রুপ করে বলে কয় যে কুত্তা এলো খাবার পায় না, না খেয়ে থাকে, আমরা না খেয়ে থাকবো কেন? এই শ্রেণীর লোক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমরা বলতে চাই, এরকম যদি লোক থাকে, আমার যদি হিম্মত থাকে, আমার স্যান্ডেল আর তার গাল, যেরকম ঠিক কিনা? জীবন থাকার যাক, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন এই দেহে এক ফোঁটা রক্ত থাকবে, এই জিহাদি মন মানুষ রাখতে হবে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির ভিতরে আলামত রয়েছে মুনাফিকের, যেই ব্যক্তি জিহাদের তামান্না রাখে না, মনের ভিতরে জিহাদের শক্তি রাখে না, ওই ব্যক্তির মধ্যে অবশ্যই অবশ্যই বুঝতে হবে ওর ভিতরে মুনাফিকের আলামত আছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রুখে দাঁড়াইতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? একটু দেখতে চাই তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই তাকবীর আবার নবীর সামনে থেকে যুদ্ধ করবেন, যে তাকবীরের বাস দেখতেছি, আল্লাহ কালেকশনও তো চাই নেই, তাইলে আপনার তাকবীর তো মনে হয় আরও থাকবো না, তখন চিন্তা করবো টেহা চাইব, টেহা চান না ইনশাল্লাহ। একটু জোরে তাকবীরতে দেখান, প্রধান বক্তা সপ্তাহে বোঝেন যে না মাহফিলের লোক আছে। আপনাকে যে নিরিবিলি অবস্থা, আশেপাশের লোকরা মনে করতেছেন মাহফিলের লোকই নাই, হুজুর খালি এক লাইক হইতেছে। জোরে কন ঠিক কিনা? একটু তাকবীর দেওয়া যাবে ইনশাল্লাহ? একটু গলা খাওয়ার দেন, সবাই একটু গলা খাওয়ার দেন। আমি প্রতিদিন মাহফিল করি, আমি যদি বলতে পারি, আপনি পারবেন না কেন? পারবেন না ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর,
হয়েছে আলহামদুলিল্লাহ। তবে পিছনের থেকে শব্দটা আর একটু চাইছিলাম আমি, কারণ পিছনে আছেন বৃদ্ধ এবং যুবকেরা। কেন আবার বলতে পারেন বিদ্যুতের শক্তি কেমনে? আসলে শোনেন, আমি দিয়ে পড়েছি ফাজিল শ্রেণীর বাংলা ভর মধ্যে যৌবন দেও রাজটিকা, এটার মধ্যে